আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বর্তমানে আমাদের দেশের খবরগুলো, মিডিয়াগুলো এমপি আনার সাহেবের মৃত্যু নিয়ে অনেক খবর প্রচার করছে, কিন্তু আমরা জানি না, আমরা ভুলেই গেছি যে আমাদের 700 কোটি টাকার ডেমু 10 রেল মন্ত্রণালয়ের যে 700 কোটি টাকা জোবজারের ভিতরে পড়ে আছে, জোবজারের ভিতরে পড়ে আছে, বাউন্ডারি করে রেখে দিয়েছে। 700 কোটি টাকা রাষ্ট্রের এখন পচতেছে, মাটিয়ে খাইতেছে। যা নিউজে 2 দিন আগে দেখলাম। একদিন আগে দেখলাম যে 1200 কোটি টাকা দিয়ে আবারও বাংলাদেশ রেলওয়ে ইন্ডিয়া থেকে 200 কোর্স কিনেছে। আমরা বিভিন্ন খবরে ভুলে যাই পিছনের দিনগুলো। এই যে রাষ্ট্রীয় অপচয় আর এত দুর্নীতি, আল্লাহ পাক জানে এটা কবে শেষ হবে। আমরা ভুলে গেছি, কিন্তু আমরা অনেকে জানিই না। আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর কোন দিকে কোন খবর হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো এই ছিল খবরটা। 1200 কোটি টাকা, 700 কোটি টাকা মাত্র 2 বছর ব্যবহার করছে। ডেমু 10 মাত্র রাষ্ট্র 2 বছর ব্যবহার করছে। এখন আবারও 1200 কোটি টাকা দিয়ে ট্রেন কিনতেছে। আবার দেখবেন যে আমাদের দেশের যত ট্রেনের ইঞ্জিন আছে বেশিরভাগ ওই আলাই দিলে আঙ্গর যুদ্ধের আগে এটি ডেড ওভার হয়ে গেছে গা। এটি প্রাচীনকালে কিনা সব, বেশিরভাগ ইঞ্জিন ডেড ওভার। তাহলে আমাদের রেলে এত টাকা কোথায় ব্যয় হচ্ছে? এত টাকা কোথায় ব্যয় হচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানুষ আছে? ডেমু 10 সম্পর্কে কেউ এটার দায় নিতে চায় না। তাহলে কি কারণে আমাদের দেশের রেলওয়ে আবারও 1200 কোটি টাকাতে, কী কারণে এই রাষ্ট্রের টাকা নষ্ট হচ্ছে? এই প্রশ্ন আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।